তাকিয়ে দেখো পূব আকাশে, সূর্যি মামা হাসে, সোনার শিশির লেগে আছে স্নিগ্ধ ভাসে। দরজা খোলো, সকাল হলো, ফুরিয়ে গেছে রাত, তোমার দুয়ারে দাঁড়িয়ে আছি, তোমাকে জানাতে সুপ্রভাত। গুড মর্নিং। নমস্কার বন্ধুরা, ব্যানার্জি ফ্যামিলির আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বাড়িতে আছে পূর্ণিমার পুজো। তোমরা আমাকে সাপোর্ট করছো বলেই আমি একটু একটু করে ইউটিউবে জায়গা করে নিতে পারছি। প্লিজ এরকমভাবেই আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো। তো বন্ধুরা চলো, সকালবেলা দেখতেই পেলে দরজা খুলে আমাদের মন্দিরের দরজা খুললাম। তো এই যে সকাল সকাল মায়ের সাথেই তোমাদের দিনটা শুরু করলাম। এখন ঘড়িতে একদম সকাল বাজে 6:30। তো আজকে যেহেতু পূর্ণিমা, তাই তাড়াতাড়ি মন্দিরে আসতে হয়েছে। তো আজকে সত্যনারায়ণের পুজো আছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই যেটা করতে হবে আর কি, ঠাকুরঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, ভালো করে মুছে নিচ্ছি। আসলে প্রতিদিনই ধুনি জ্বলে, তাই জন্য এত নোংরা হয়, ধুনোগুলো উড়ে উড়ে পুরো চারদিকে পড়ে যায়। তো বন্ধুরা, যেহেতু আজকে সত্যনারায়ণের পুজো, তাই জন্য আমি ঠিক করেছি তোমাদের সাথে সত্যনারায়ণের কিছু খুঁটিনাটি কথা শেয়ার করব। আর এদিকে দেখো পাপা যজ্ঞকুণ্ডুলটা আর কি সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। তো আমাদের তো প্রতিদিনই যজ্ঞ হয়, বললামই প্রথমে। তো মায়ের টিপ পড়ে ভিডিওটা শুরু করছি। সত্যনারায়ণ হলেন ভগবান বিষ্ণুর এক অবতার, যার পুজো যুগ যুগ ধরে কিন্তু আমরা করে আসছি। কিন্তু মজার বিষয় এটাই হলো, অনেকে জানেন না সত্যনারায়ণ পুজোতে কি কি উপকার পাওয়া যায় সত্যনারায়ণ পুজো করলে। তাই তো এক্ষেত্রে একটা বিষয়ে তোমাদের সাথে শেয়ার করি। সত্যনারায়ণ পুজোতে সত্যনারায়ণ দেব কিন্তু খুব অল্পতেই সন্তুষ্ট হয়। তাই আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি পারো তো প্রত্যেক পূর্ণিমাতে সত্যনারায়ণের পুজো ঘরে করো। গৃহস্থ বাড়িতে সত্যনারায়ণের পুজো কিন্তু করা ভীষণ উপকার। তো এই দেখো আমি এদিকে নারায়ণকে বসানোর জন্য বসার পিঁড়িটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো বসার পিঁড়িটা সুন্দর করে সাজাতে গেলে কি কি জিনিস লাগে হচ্ছে 5টা পান, 5টা কলা আর 5টা ফল। সত্যনারায়ণ হলেন ভগবান বিষ্ণুর এক অবতার, যার পুজো কিন্তু আমরা যুগ যুগ ধরে করে আসছি। সত্যনারায়ণ পুজোর সময় এই বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে, তা হলো বাকি দেবদেবীর পুজো কিন্তু করার আগে গণেশজির পুজো অবশ্যই করতে হবে। ঠিক সেরকমভাবেই সত্যনারায়ণ পুজো করার আগে গণপতি বাপ্পার কিন্তু পুজো করতেই হবে, সেটা কিন্তু ভুললে চলবে না। সত্যনারায়ণের মূল প্রসাদ হলো ছিন্নি, যা খুব যত্ন সহকারে ছিন্নিটা বানানো হয়। কিভাবে ছিন্নি বানাতে হয় তা আমি তোমাদের সাথে শেয়ার করছি। সত্যনারায়ণের পাঁচালিও কিন্তু অবশ্যই পড়তে হবে। সত্যনারায়ণ পুজোতে সেরকম কিছু আহামরি থাকে না, খুব নিজস্ব সুন্দরভাবে যদি পুজোটা করতে পারো ছিন্নি দিয়ে, তাহলেই কিন্তু পুজো সম্পূর্ণ হতে পারে। ছিন্নি মাখার নিয়ম হচ্ছে পরিষ্কার কাঁচা কাপড় পরে হাত পা ধুয়ে ছিন্নি তৈরি করতে হবে। 250 গ্রাম আটা, 250 গ্রাম আখের গুড়, 100 গ্রাম সুজি, 8টা কলা, 250 গ্রাম বাতাসা, কিছুটা নারকেল কোড়া এবং হাফ লিটার দুধ দিয়ে ছিন্নিটা বানাতে হবে। এছাড়াও এর মধ্যে আপনারা চাইলে ঘি, ফলের টুকরো, একটু কর্পূর কিন্তু অবশ্যই দিতে হবে, ফল, তারপরে হচ্ছে কাজু, কিশমিশ, আমসত্ত্ব মনের মতো করে স্বাদ বাড়ানোর জন্য আপনারা আপনাদের নিজের মতো করে দিতেই পারেন। পূর্ণিমা সংক্রান্তিতে গ্রাম বাংলায় কিন্তু এই পুজো করার প্রচুর রীতি রয়েছে। আমরা হয়তো শহরে থেকে এই পুজো আমরা এখন অনেকেই হয়তো অ্যাভয়েড করি, বা আমরা হয়তো জানি না এই পুজোর মাহাত্ম্যটা কী। কিন্তু এই পুজো কিন্তু গৃহস্থ বাড়িতে প্রত্যেক পূর্ণিমাতে করা ভীষণভাবে প্রয়োজন। এতে কিন্তু সংসারের আর্থিক সব দিক দিয়ে কিন্তু ভালো ফল পাওয়া যায়, এবং কিন্তু তোমার মনস্কামনাও কিন্তু পূর্ণ হবে। তুমি যদি নিজের হাতে সত্যনারায়ণের পুজোর সমস্ত জিনিস উপকরণ রেডি করে পুজোতে ছোট্ট করে পুজো করো, সেটা কিন্তু কোনো ভুল নয়। তোমাকে যে সবসময় ঠাকুরমশাইকে দিয়েই পুজো করাতে হবে এমনটা কিন্তু নয়। এদিকে দেখো এই যে ছিন্নিটা যা বলছিলাম যেরকমভাবে আর কি তৈরি করতে হবে, তো আমি তৈরি করে নিলাম। আর অবশেষে দিয়ে দিলাম একটা তুলসী পাতা, যাতে ভোগ দেবো। এবার এদিকে পাপা ধূপ জ্বালিয়ে নিচ্ছে, আর এদিকেও আমি সুন্দর করে ঠাকুরের বসার জায়গাটা ফুল দিয়ে একটু সাজিয়ে নিলাম।
বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও। ময়া নিবেদিত ভক্তা অর্ঘয়ং প্রতিগৃহ্যতা। এষ অর্ঘ শ্রী সত্যনারায়ণায় নমঃ। বিশ্বরূপায় শঙ্খচক্র গদাধরায় চ পদ্মনাভায় দেবায় ঋষিকেশপতয়ে নমঃ। নমঃ অনন্তরূপায় দ্বিগুণাত্ম বিভাসিনে তত তদীয়ং বস্তু গোবিন্দ তুভ্য মেব সমর্পিতাম জ্ঞান সম্মুখা ভূতা প্রসিদ পুরুষোত্তম। ওম নমঃ শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ। সত্যনারায়ণ পদ করিয়া বন্দন কমে কমে বন্দিলাম যত সুরগণ। কলিকালে নারায়ণ পূজার কারণ আবির্ভূত হইলেন মরদ ভুবন। ব্রাহ্মণ এক মথুরায় ছিল, না দেখি সুখের মুখ দুঃখে কাল গেল। একদা ব্রাহ্মণ সে ভ্রমিয়া নগর, ভিক্ষা না পাইয়া কিছু হইয়া কাতর। তরুতলে বসিলেন বিষণ্ণ বদনে, রোদন করেন কত দুঃখ ভাবি মনে। দয়ালু হইয়া চিত্তে সত্যনারায়ণ ফকিরে রূপ ধরি দিলা দর্শন। বিপ্রে বলন শুনে দ্বিজ মহাশয়, ইহত রোদন কর বসিয়া ধরায়। বিপ্র কয়ে কি হইবে বলিলে তোমায়, ফকির কহেন বিপ্র ক্ষতি কি বাতায়। দ্বিজ কয়ে পূজার প্রণালী কহ ধরিতব পায়। ফকির বলেন শুনো শুনো বিপ্রবর, যে মতে করিবে পূজা কই অতপর। গদুম শ্বাসের করিবে গুড়া, সুপারি সোয়াগন্ডা পান রম্বা ছড়া। শর্করা শ্বাসের বা গুড় দিবে, ইবা ক্ষীর কিংবা দুধ সহ ভক্তিতে অর্চিবে। এই সব বস্তু বিপ্র করি আয়োজন, চারিদিকে বসিবে যত ভক্তগণ। আমার গুণের কথা শুনিবে শ্রবণে, বিধানে পুজিবে বিপ্র পরম যতনে। ওম নমঃ শ্রী শ্রী সত্যনারায়ণায় নমঃ। ওম নমঃ শ্রী শ্রী সত্যনারায়ণায়। জয় তারা, জয় মা বুদ্ধি দাও। জয় তারা, পেটটা তুলো, পেটটা তুলো। জয় মা, জয় মা, জয় মা। বলো ওম ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় তুলসী পত্রাং। ওম শ্রী শ্রী সত্যনারায়ণায় স্বাহা। তো এই পাপার তো পুজো কমপ্লিট হয়ে গেছে, ওদিকে আমরা অঞ্জলিও দিয়ে নিয়েছি। তো আর এদিকে পুজো শেষ হয়ে গেছে বলে আমিও সিন্নিটা মাখতে বসে পড়েছি। আর এদিকে দেখছি সিন্নিটাতে আরেকটু দুধ লাগবে, তো পাপা এই যে দুধ দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।